ফের বাংলায় আবাস জালিয়াতি কাণ্ডে নাম জড়ালো শাসক দলের, তাও আবার রাজ্যের মন্ত্রীর গড়েই। এবারে এক বৃদ্ধা উপভোক্তার হাতে ছাপ নিয়ে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর ব্লকের খিচকটোলা উদয়পুর গ্রামের বাসিন্দা পার্বতী মণ্ডল নামে এক বৃদ্ধার উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকে। এরপরে শাহাপুর 2 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায় সরকারি অফিসের কাগজপত্র প্রয়োজনে খতিয়ে দেখে বৃদ্ধার আঙুলের ছাপ নিয়ে নেন এবং ওই বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে নেন বলে অভিযোগ। বৃদ্ধা জানতে পারার পরই ইসলামপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই বৃদ্ধা জানিয়েছেন তিনি অত্যন্ত দারিদ্র, স্বামীহারা ভাঙাচোরা ঘরেই শীতের মধ্যে তাকে রাত কাটাতে হয়। সরকারিভাবে তার অ্যাকাউন্টে টাকার যে ঘরের টাকা, সেই টাকা ঢুকলেও এভাবে বিশ্বাসের সুযোগ নিয়ে তা হাতিয়ে নেওয়ায় বিপদে পড়েছেন তিনি। এই পরিস্থিতি এখন এমন যাতে তিনি সরকারি অনুরোধ যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তিনি দাবি জানিয়েছেন। যদিও অভিযুক্ত রাজু রায়ের মা মিনতি রায় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি ওই বৃদ্ধা বিজেপি করেন শুধুমাত্র বিরোধিতা করার জন্য ও শাসক দলকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে শব্দপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার করা হচ্ছে তার ছেলের বিরুদ্ধে। আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার কাছে টিপসই নিয়েছে, আমি ওটা বুঝতে পারিনি। আচ্ছা, টিপসটা কে নিয়েছে? ওই যে রাজু রাজু কে? রাজু রায়। হ্যাঁ, কে ওটা? ওটা মেম্বারের ছেলে। মেম্বার ছিল, কি বলেছে উনি? উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও। তারপর আমি ওইটা বুঝি নেই, আমি ওইটা হলো ফিঙ্গার দিছি। আচ্ছা, ফিঙ্গার দিছি, আর কেউ বলে নাই যে তোমার টাকা কাইটে নিয়েছে। কিসের টাকা কেটেছে আপনার? ঘর ইন্দ্রাবাসের ঘর। কত টাকা? 60,000 টাকা। মানে কত টাকা তুলে নিয়েছে? 60,000? 10,000। 10,000 টাকা। ব্যাংকে গেলাম, হ্যাঁ ব্যাংকে যেয়ে হলো চেক করলাম। হ্যাঁ, চেক করলাম আর দেখি কি আমাকে 52,000 টাকা আছে। আচ্ছা, আমার তারপর? বার্তা আছে তো, হ্যাঁ। বার্তার 2,000 ঢুকছে। তো এলো 52,000 টাকা আছে। আমি ওখান থেকে দেখে চলে আসলাম বাড়িতে এসে বললাম যে 10,000 কাইটে নিয়েছে। 10,000 টাকা কেটে নিয়েছে। হ্যাঁ। বাড়িতে আসছিল? না, ওই ওই বাড়িতে হয়েছে এই ঘটনা। তো আপনি কি করতে গেছিলেন? আমি এই দিক যাচ্ছিলাম, হ্যাঁ, তখন আপনাকে আপনাকে ডাকছিল? আমাকে রঞ্জিত মেম্বারের বাড়ি ওখান থেকে ডাকে আইনে তারপরে আমার ফিঙ্গার নিয়েছে। 10,000 টাকা নিয়ে নিয়েছে। 10,000 টাকা। মা পড়াশোনা জানে না, হ্যাঁ, ঠিক আছে। তা মা যে ইন্দিরাবাসের ঘরের টাকা ঢুকছিল সেটাও জানে না। রাজু রায় আমার বাড়িতে এসে ওই এটা ওনাকে বলছিল প্রথম, ঠিক আছে। প্রথম বলার পরে তা মা একদিন ঘুরতে যাচ্ছে, তো ওখান থেকে ডেকে এনে রাস্তায় থেকে এনে বলছে যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দাও, দেখি তোমার ঘরের টাকা ঢুকছে নাকি। কিন্তু ও এই কথাটাও মানে বলে নাই যে তোমার ঘরের টাকা ঢুকছে কি ঢুকে নাই। পরে যখন ব্যাংকে যায়, ব্যাংকে যাওয়ার পরে এস্টিমেট যখন দেখে, তখন দেখে যে আমার 10,000 টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এইচডি অফিসে যে কমপ্লেনটা করি। রাজু রায়, হ্যাঁ, কে ওটা? এটা হচ্ছে মেম্বারের ছেলে। এখন আমরা এটার বিচার চাচ্ছি কেন টাকা নিল, যে আমার এই টাকাটা ও কেন নিল। এই সমস্ত বিষয় ভুল। তারা কিন্তু এইটিও মহকুমার কাছে তারা লিখিত অভিযোগ করেছে। হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ করছে, তো ভুল তথ্য দিয়ে যদি অভিযোগ করে তাহলে এখন কি বলবো আমরা? এ সমস্ত কিছু শিওর না তো। আমি মনে করছি যে এখন ওরা অনেক দিন হলো বিজেপি করে, আমি টিএমসির মেম্বার, এখন আমাদের নামে শত্রুতা করে এখন এটা করতেছে। না, আমার ছেলে এগুলো জানে না, আমি ওগুলো জানি না। আমার ছেলের নাকি নেক্সটে যে কথা বলছি ওরা, এগুলো আমার সব ভুল।